মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লন্ডন দ্য সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান তার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। তারেক রহমান বলেন, 25 ডিসেম্বর দেশে ফেরার দিন তাকে বিদায় জানাতে যেন প্রবাসীরা লন্ডন বিমানবন্দরে ভিড় না করেন। সবাইকে শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তারেক রহমান বলেন, দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরাসরি সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই বিএনপি মাঠে রয়েছে বলেও জানান তিনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। তারেক রহমানের এই ঘোষণা বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘ সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ঘোষণা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন।